হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি নির্মিত মহেশবাবুর সরকার ও ভিরুপাটা মুভি আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা মহেশবাবুর জীবনের সেরা মুভিগুলোর মধ্যে অন্যতম। তাহলে চলুন আমরা মুভির মূল গল্পে চলে যাই। মুভির শুরুতে আমরা দেখতে পাই একজন মাঝবয়সী লোক তাদের প্রয়োজনে বেশ কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিল, কিন্তু দারিদ্রতার কারণে সেই টাকা সময় মতো পরিশোধ করতে পারেনি। লোকটি ব্যাংক ম্যানেজারের কাছে অনেক হাত জোর করতে থাকে তাকে আর 6 মাস সময় দেওয়ার জন্য, তাহলে সে সব টাকা পরিশোধ করে দিবে। কিন্তু ব্যাংক তাকে আর সময় দিবে না। ব্যাংক তাদের জায়গা জমি বাড়িঘর নিলামে তুলবে। তারপর লোকটি মন ভরা দুঃখ আর মাথা ভরা টেনশন নিয়ে সেখান থেকে ফিরে আসে। তারপর রাতে তারা স্বামী স্ত্রী তাদের দুঃখের কথা শেয়ার করে নিজেদের মধ্যে। আমাদেরকে কেউ সাহায্য করলো না, আর এসব কথা তাদের ছোট সন্তান শুনছিল, তার নাম হচ্ছে মাহি। তার পরদিন সকালবেলা মাহি ঘুম থেকে উঠে দেখে তার বাবা মা দুজনেই আত্মহত্যা করেছে। দারিদ্রতা আর এত টাকা ঋণ, তার মধ্যে আবার জায়গা জমি নিলামে তুলবে ব্যাংক, এত কিছু কিভাবে সামলাবে, তাই তারা আত্মহত্যা করে। পাড়া প্রতিবেশীর লোকজন সবাই ছুটে আসে। তারপর যখন মাহি বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছিল তখন টেবিলে লক্ষ্য করে তার বাবা একটা চিঠি লিখে গিয়েছিল। চিঠিতে লিখেছে, আমাকে ক্ষমা করে দিও, আর আমি আশা করি তুমি একদিন অনেক বড় হবে, কিন্তু তোমার ব্যাড লাক, কারণ তখন আমরা তোমার সাথে থাকবো না, আর আমি তোমাকে 1 রুপি দিয়ে গেলাম, প্লিজ এটা গ্রহণ করো। তারপর ব্যাংক তাদের জায়গা জমি বাড়িঘর সব নিলামে তুলে দেয়। তারপর মাহির এক স্যার তাকে এক ফাদারের কাছে খ্রিস্টীয় চার্চে রেখে আসে, আর মাহি সেখানেই বড় হয়। তারপর অনেকগুলো বছর পেরিয়ে যায়, আর মাহি তখন অনেক বড় লোক হয়ে গিয়েছে। এখন তার নামে মাহি কর্পোরেশন ব্যাংক রয়েছে। সে মানুষকে টাকা ঋণ দেয় আর সেই টাকা থেকে অনেক ইন্টারেস্ট নেয়। তারপর একদিন মাহি যখন টাকা নিয়ে গাড়ি করে ফিরছিল তখন তাকে কিছু গুন্ডা আক্রমণ করে, আর এখানে আমরা সেই ছোট্ট মাহি অনেক বড় হয়েছে দেখতে পাই, আর মাহি হচ্ছে এই মুভির হিরো। যাই হোক, গুন্ডাগুলো মাহিকে বলে যে টাকাগুলো সব দিয়ে দে। মাহি যেখানে মানুষকে চড়া সুদে টাকা দেয় সেখানে মাহির কাছ থেকে নাকি গুন্ডাগুলো টাকা ছিনিয়ে নেবে, এটা তো প্রায় অসম্ভব। মাহিকে যখন তারা আক্রমণ করে বসে তখন তাদের মধ্যে ধুমধাম মারামারি হয়। এখানে এই অ্যাকশন দৃশ্যগুলো খুব স্মার্টলি হ্যান্ডেল করা হয়েছে। অ্যাকশন দৃশ্যগুলো বেশ দেখার মতো ছিল। মাহি গুন্ডাগুলোকে সেই লেভেলের মার দেয়, আর মাহি কিন্তু এখন আমেরিকাতে থাকে, সে আমেরিকাতেই বড় হয়েছে। তারপর আমরা এই মুভির হিরোইনকে দেখতে পাই, তার নাম হচ্ছে কলাবতী। সে ক্যাসিনোর সাথে জড়িত, সে শুধু জুয়া খেলে কিন্তু কখনো জিততে পারে না, শুধু হারে আর হাজার হাজার টাকা লস খায়। জুয়া খেলার জন্য যখন সব টাকা শেষ হয়ে যায় এখন সে কোথায় টাকা পাবে, তাই মাহির কাছ থেকে টাকা লোন নেওয়ার ফোন দিয়ে আটে, তার সাথে প্রেমের ছলনা করতে থাকে। সেজে গুজে একদিন ভদ্র মেয়ে সেজে মাহির অফিসে যায় আর পড়ালেখার কথা বলে তার কাছ থেকে টাকা ধার নেয়। সেই টাকা দিয়ে মেয়েটি আবার জুয়া খেলা শুরু করে, কিন্তু সেদিন মাহি তাকে দেখে ফেলে জুয়া খেলতে। মাহি তখন বুঝে যায় এতদিন সে আমার সাথে যা করেছে এ সবই ছলচাতুরি ছিল, সে আমাকে বোকা বানিয়েছে। তারপর মাহি আর তার ম্যানেজার কলাবতীর কাছে যায়, আর মাহি মেয়েটিকে সব টাকা ফেরত দিতে বলে, কিন্তু কলাবতী অনেক বাহানা দেখায়, তাল বাহানা শুরু করে দেয়, কথা কাটাকাটি হয়। তখন মাহি রেগে গিয়ে মেয়েটির গালে চড় মারে। তখন কলাবতী ইন্ডিয়ায় থাকা তার বাবাকে ফোন দেয়, তার বাবার পাওয়ার দেখায়। তার বাবা সঙ্গে সঙ্গে কিছু ফোর্স পাঠায় হেলিকপ্টার করে। আসলে কলাবতীর বাবা ইন্ডিয়ার মস্ত বড় রাজনীতিবিদ, তার বাবা একজন এমপি, তাই মেয়েটির এত দিমাগ। তখন মাহির ম্যানেজার মাহিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর মাহি কলাবতীর বাবার কাছ থেকে টাকা ওঠানোর জন্য সরাসরি আমেরিকা থেকে ইন্ডিয়ায় চলে আসে। ইন্ডিয়ায় এসে মাহি কলাবতীর বাবার অফিসে এসে দেখা করে, তার নাম হচ্ছে রাজেন্দ্রনাথ। মাহি তার বাবাকে বলে যে আপনার মেয়ে আমার কাছ থেকে $10,000 লোন নিয়েছে, আমি চাই আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দিন। কিন্তু রাজেন্দ্রনাথ হচ্ছে এখানকার মস্ত বড় এমপি, কোথা থেকে একটা ছেলে এসে টাকা দাবি করলো আর সেই টাকা সে দিয়ে দেবে? আসলে মোট কথা হচ্ছে রাজেন্দ্রনাথ মাহিকে টাকা ফেরত দিতে নারাজ, সে তাকে টাকা ফেরত দেবে না। তারপর রাজেন্দ্রনাথের সিকিউরিটি এসে মাহিকে জোর করে অফিস থেকে নিয়ে যায়, কিন্তু মাহি বলে যায় যে আমি টাকা না নিয়ে এখান থেকে যাব না। রাজেন্দ্রনাথও বিষয়টা বুঝতে পারে এই ছেলে কোনো সাধারণ ছেলের মতো না, সে কিছু একটা ঝামেলা পাকাবে। তারপর একদিন মাহি সমুদ্র সৈকতের তীর দিয়ে হেঁটে যাচ্ছিল, সেখানে আবার রাজেন্দ্রনাথের লোকজন মাহিকে মারার জন্য ফাঁদ পেতে বসে আছে। তারপর সেই লোকগুলো অবস্থা বুঝে মাহিকে জালের ফাঁদে আটকে ফেলে মারার জন্য। কিন্তু নায়ক বলে কথা, তার সাথে কি আর পারার জো আছে কারোর?
মাহি আর তাদের মধ্যে সেই রকমের মারামারি বেজে যায়, একের পর এক ফাইটিং দৃশ্য। কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানকার ফাইটিং দৃশ্য আর একটু বেটার হতে পারতো, কিন্তু যতটুকু করেছে উপভোগ করার মতো, যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, মাহি তো তাদের মেরে এক একটার বেহাল অবস্থা করে দেয়। তার কিছুক্ষণ পর মিডিয়ায় দেখানো হয় মাহির সাথে সেই ঘটে যাওয়া সেই ঘটনাটি, আর মাহিকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল এখানে কি হয়েছিল। তখন মাহি মিডিয়ার সামনে সব কিছু বলে দেয় আর বলে যে রাজেন্দ্রনাথ আমার কাছ থেকে $10,000 ধার নিয়েছে, কিন্তু সেই টাকাটা আমাকে ফেরত দিচ্ছে না। তারপর একদিন রাজেন্দ্রনাথ মাহিকে তার অফিসে ডাকে আর বলে যে এখন যেহেতু মিডিয়া সব কিছু জেনেই গেছে, তাই আমি তোমাকে তোমার টাকা ফেরত দিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে, সেটা তোমাকে করতে হবে। রাজেন্দ্রনাথ বলে মিডিয়া তো আমাকে প্রশ্ন করবে আমি কেন তোমার কাছ থেকে টাকা নিয়েছি, তখন তুমি মিডিয়ার সামনে বলবে যে তুমি আমাকে ব্ল্যাকমেইল করেছো, ব্যাস এতটুকুই। মাহি রাজি হয়ে যায়, কিন্তু মাহি কেন রাজি হলো, সে কি এত বোকা নাকি, সেটা একটু পরেই দেখতে পারবেন মাহি কি প্ল্যান করে রেখেছে। তারপর যখন সমস্ত মিডিয়া সাংবাদিকরা আসে আর প্রশ্ন করতে থাকে, তারপর মাহি মিডিয়ার সামনে বলে যে রাজেন্দ্রনাথ আমার কাছ থেকে 10,000 কোটি টাকা লোন নিয়েছে। এটা শুনে তো সবাই অবাক, 10,000 কোটি টাকা! মাহি $10,000 থেকে কিভাবে 10,000 কোটি টাকা দাবি করলো, আর কেনই বা এত টাকা দাবি করলো? এখানে কিন্তু একটা রহস্য আছে, সেটা একটু পরেই বলছি। তার পরবর্তী দৃশ্যে আমরা দেখি রাজেন্দ্রনাথ মাহিকে ফোন দেয় আর বলে যে তুমি আসলে কে, কি তোমার পরিচয়, আর তুমি আমার কাছ থেকে আসলে কি চাইছো, দয়া করে একটু সত্যিটা বলো। তখন মাহি রাজেন্দ্রনাথকে বলে আপনি দিল্লি চলে আসুন, দিল্লি জেলখানায় চলে আসুন, আমি এখানেই আছি আর আপনাকে আমি সব বলবো। তারপর রাজেন্দ্রনাথ দিল্লি জেলখানায় চলে আসে আর গিয়ে দেখে যে মাহি একজন মহিলার সাথে কথা বলছে, যাকে জেলে আটকে রাখা হয়েছে। আসলে এই মহিলাটি কে? মাহি আমেরিকা থেকে ইন্ডিয়ায় আসার সময় এয়ারপোর্টে এই মহিলার সাথে দেখা হয়। তখন মহিলাটি সেখানে মন খারাপ করে বসেছিল। তখন মহিলাটি মাহিকে সব ঘটনা খুলে বলে। এই মহিলাটি হচ্ছে একজন ব্যাংকের ম্যানেজার। রাজেন্দ্রনাথ তাদের কাছ থেকে 10,000 কোটি টাকা লোন নিয়েছিল, এভাবে আরও অনেক টাকা লোন নিয়েছে, কিন্তু রাজেন্দ্রনাথ সেই টাকাগুলো ফেরত দেয়নি, সব টাকা সে মেরে খেয়েছে। যেহেতু সে একজন রাজনীতিবিদ, অনেক পাওয়ারফুল এমপি, তাই তার ক্ষমতা দেখিয়ে সব টাকা মেরে দিয়েছে। আর এই সমস্ত টাকা মেরে দেওয়ার দায়ভার গিয়ে পড়ে এই মহিলাটির কাছে, যার জন্য তাকে আজ জেল খাটতে হচ্ছে। তাই মাহি রাজেন্দ্রনাথকে সব টাকা ফেরত দিয়ে দিতে বলে। তখন রাজেন্দ্রনাথ মাহিকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। রাজেন্দ্রনাথের অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টারদের সাথে ভালো সম্পর্ক, তার ক্ষমতা পাওয়ার মাহিকে দেখাতে থাকে। মাহি রাজেন্দ্রনাথকে টাকা ফেরত দিতে বলে। রাজেন্দ্রনাথ বলে তুই আমার একটা চুলও ছিঁড়তে পারবি না। তারপর একদিন মাহি একজন ব্যাংক কর্মকর্তা ও একটা নোটিশ সংগ্রহ করে রাজেন্দ্রনাথের বাড়িতে আসে, আর সেই নোটিশটি ব্যাংক কর্মকর্তা পড়ে শোনায় যে আপনি যে 10,000 কোটি টাকা লোন নিয়েছিলেন, সেটা যদি পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে ব্যাংক আপনার সয় সম্পত্তি আপনার কোম্পানি দখলে নিয়ে নেবে। তখন মাহি নোটিশটি রাজেন্দ্রনাথের পকেটে ঢুকিয়ে দিয়ে বলে যে আশা করি বুঝতে পেরেছিস আমি কি বোঝাতে চাচ্ছি। তারপর কলাবতী আমেরিকা থেকে ইন্ডিয়ায় চলে আসে আর তার আঙ্কেল সব কিছু তাকে খুলে বলে। তুমি যে $10,000 লোন নিয়েছিলে মাহির কাছ থেকে, সে এখন সেই $10,000 বদলে 10,000 কোটি টাকা দাবি করেছে তোমার বাবার কাছে। কলাবতী তখন বুঝতে পারে যে এখানে মাহির অন্য কোনো উদ্দেশ্য আছে। আমি যে তার কাছ থেকে $10,000 লোন নিয়েছি সেটা ওঠানো মূল উদ্দেশ্য নয়। মাহির আসলে মূল উদ্দেশ্যটা কি সেটা জানার জন্য কলাবতী আর তার আঙ্কেল মাহিকে তাদের বাসায় ইনভাইট করে। তারা মাহিকে অনেক আদর আপ্যায়ন করে এবং তাকে ভুলিয়ে ভালিয়ে সব কথা শোনার চেষ্টা করে, কিন্তু মাহি তো তাদের চালাকি বুঝে ফেলে। মাহি তাদেরকে উল্টো 10,000 কোটি টাকার ফাঁদে ফেলে দেয় আর কলাবতীকে তার সাথে কিছুদিন থাকার জন্য বলে। কলাবতী নিরুপায় হয়ে মাহির সাথে থাকতে বাধ্য হয়। তারপর মাহি আর কলাবতী কিছুদিন একসাথেই থাকে। কলাবতীর থাকতে অসহ্য লাগলেও কিছু করার নেই, তাই সে সবকিছু সহ্য করে রয়ে যায়। তারপর একদিন রাজেন্দ্রনাথ মাহিকে ফোন দিয়ে মাহির সাথে রাগারাগি করতে থাকে যে তুই আমার কিছুই করতে পারবি না। ব্যাংক থেকে যে টাকাগুলো নিয়েছিল সেসব বিষয়ে মাহিকে অনেক হুমকি ধামকি দিতে থাকে। তখন কলাবতী তার বাবার সব কথা শুনে ফেলে আর সব রহস্য বুঝে ফেলে। তারপর একদিন কলাবতী মাহির কাছে যায় আর তাকে ব্লাঙ্ক চেক দেয় আর বলে যে প্রতি বার্থডেতে আমার বাবা আমাকে ব্লাঙ্ক চেক গিফট করে, আমি এই ব্লাঙ্ক চেকগুলো তোমাকে দিয়ে দিলাম, কারণ আমি রিয়ালাইজ করলাম তুমি একটা ভালো কাজের জন্য লড়ে যাচ্ছ, তাই তোমার এই চেকগুলো দরকার, আর তুমি এখানে নিরাপদ নও। আমার বাবা অনেক ভয়ঙ্কর মানুষ, তোমার ক্ষতি করে দিতে পারে, তাই তুমি এখান থেকে চলে যাও। তখন মাহি তাকে ব্লাঙ্ক চেক ফিরিয়ে দেয় আর বলে আমি সব কিছু ম্যানেজ করে নেব।
আসলে কলাবতী মাহির প্রতি এখন দুর্বল হয়ে গেছে, সে মাহিকে ভালোবেসে ফেলেছে। আর এখান থেকেই তাদের ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, তারা দুজন দুজনকে খুব ভালোবেসে ফেলেছে। তারপর একদিন একজন বৃদ্ধ লোকের বাসায় কিছু ব্যাংক কর্মকর্তা আসে আর তাকে 2 মাসের ইএমআই এর টাকা দিতে বলে, সে ব্যাংক থেকে লোন নিয়েছিল সেই জন্য। আর এই বৃদ্ধ লোকটি হচ্ছে সেই লোক যিনি মাহিকে ছোটবেলায় চার্জে রেখে গিয়েছিল। তারপর সেখানে মাহি চলে আসে আর ব্যাংক কর্মকর্তাকে বলে যে মুরব্বী লোকটির সাথে ভালো আচরণ কর, তার সাথে ভদ্রভাবে কথা বল। তারপর ওই লোকগুলো আরও কিছু লোক নিয়ে আসে মাহিকে মারার জন্য। তখন মাহি আর ওই লোকগুলোর সাথে মারামারি করে। মাহির কাছে সবাই মার খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। মাহির এরকম উচিত প্রতিবাদে ব্যাংক কর্মকর্তার অবস্থা খারাপ হয়ে যায়, তাই তারা দলবল নিয়ে মাহির সাথে দেখা করতে আসে এবং মাহির সাথে রাগারাগি করতে থাকে। মাহিও তখন সোজা সাপটা জনগণের সামনে বলে দেয়, ব্যাংক যেহেতু জনগণের বিপদের সময় পাশে থাকে না, আপনারও ব্যাংকে কোনো রকম ইএমআই না দিয়ে ব্যাংক থেকে সব টাকা উঠিয়ে ফেলুন, তাহলে দেখবেন ব্যাংক এমনি এমনি সোজা হয়ে গেছে। তখন সাধারণ জনগণ মাহির কথা শুনে ব্যাংককে ইএমআই না দিয়ে ব্যাংক থেকে সমস্ত টাকা উঠাতে থাকে আর ব্যাংকগুলো তখন টাকা শূন্য হতে থাকে। এতে করে দেশে অরাজকতা সৃষ্টি হয়ে যায়, দেশে হাঙ্গামা সৃষ্টি হয়। তখন ইন্ডিয়ার মন্ত্রী মিনিস্টার রাজেন্দ্রনাথকে ফোন করে বলে যে তোমার জন্য দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে, তুমি সমস্ত লোন ব্যাংকে ফিরিয়ে দাও, আর এই অরাজকতা যদি বন্ধ করতে না পারো তাহলে দল থেকে তোমাকে বহিষ্কার করা হবে। তারপর রাজেন্দ্রনাথের লোকজন মাহিকে ধরে নিয়ে আসে, কারণ মাহির জন্যই তার এত ঝামেলায় পড়তে হয়েছে, তাই মাহিকে সে মারতে থাকে আর পুলিশকে বলে যায় মাহিকে একেবারে মেরে ফেলতে। তারপর তারা সেখান থেকে চলে যায়, কিন্তু ওই পুলিশটি সৎ পুলিশ ছিল, সে মাহিকে মারে না, সম্মানের সহিত মাহিকে ছেড়ে দেয়। তারপর একদিন ব্যাংক কর্মকর্তারা ব্যাংকে গেলে দেখে যে ব্যাংকগুলো আলাদাভাবে তালা মারা। বিষয়টি রাজেন্দ্রনাথকে জানানো হয়। তারপর রাজেন্দ্রনাথের লোকজন ব্যাংকে গিয়ে ব্যাংকের তালা ভেঙে ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখে মাহি আর সাধারণ জনগণ ব্যাংকের ভিতরে। তখন রাজেন্দ্রনাথের লোকজন মাহিকে মারতে আসলে মাহি তাদেরকে সেই লেভেলের মার দেয়। ধুমধাম ফাইটিং চলতে থাকে। এখানকার অ্যাকশন দৃশ্যগুলো অসাধারণ ছিল। তারপর দেখা যায় সাধারণ জনগণ রাজেন্দ্রনাথের উপর খেপে গিয়ে তার উপর হামলা শুরু করে, কিন্তু মাহি তাকে সেখানে বাঁচিয়ে নিয়ে আসে। মাহি তাকে অনেক বোঝায়, স্যার আপনি জনগণের কাছে ক্ষমা চান, জনগণের টাকা ব্যাংকের টাকা ফিরিয়ে দিন। রাজেন্দ্রনাথ তার ভুল বুঝতে পারে, তারপর সে জনগণের কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়। তার পরবর্তী দৃশ্যে আমরা দেখি সেই মহিলাটি যিনি এখন জেল থেকে ছাড়া পেয়েছে, সে মাহির সাথে দেখা করতে আসে আর বলে যে কে তুমি আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করলে। তখন মাহি বলে, আপনার কি মনে আছে অনেক বছর আগে আমার বাবা আপনার ব্যাংক থেকে টাকা লোন নিয়েছিল, কিন্তু সময় মতো পরিশোধ করতে পারেনি বলে তার জায়গা জমি বাড়িঘর নিলামে তোলা হয়েছিল, আর সে এসব কিছু সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। আমি হচ্ছি তার ছেলে মাহি। মাহি আরও বলে, আসলে আপনার এখানে কোনো দোষ নেই, আপনি তো শুধু আপনার দায়িত্ব পালন করেছেন। তাই বলে মাহি সেখান থেকে চলে আসে আর এই মুভিটা এখানেই সমাপ্ত করা হয়। সবকিছু মিলিয়ে মুভিটি বেশ উপভোগযোগ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাইকে ধন্যবাদ।